হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও। তো ব্রেড টোস্ট তৈরি করব। ব্রেড নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে ভালো করে ডিমটা মেখে নেব। পেঁয়াজগুলো কিন্তু একদম হাত দিয়ে মথে নিলাম, আর এখন ব্রেডে জড়িয়ে নিব এই মিশ্রণটা সুন্দর করে। আস্তে আস্তে করতে হবে যেন সব পাশে সুন্দর করে পেঁয়াজ মরিচ আটকে যায়। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। তারপরে এই পাশটাও উপর দিয়ে এভাবে দিয়ে দিব পেঁয়াজ মরিচ। তাহলে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু খুব মজা লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। তো এক পাশ ভাজা হলে আস্তে করে উল্টে দিব, আরেক পাশ যেন সুন্দর করে ভাজা হয়। তো আস্তে করে উল্টে দিলাম। ওই পাশটা আটকে গেলে আবার এই পাশটা সুন্দর করে ভেজে নেব। একটু লালচে কালার হবে, তাহলে খেতে মজা, দেখতেও সুন্দর লাগে। এই তো ভেজে তৈরি করে ফেললাম সবগুলা। আর দুপুরের দিকে লাঞ্চ করতে বসে গেলাম কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে। তো লেবুর রস দিয়ে খাচ্ছি, মাশাআল্লাহ। বন্ধুরা, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর আচার তৈরি করব, তাই পাঁচফোড়ন একটু টেলে নিচ্ছি। পাঁচফোড়নে গুঁড়ো করব, তাই ভালো করে একটু টেলে নিচ্ছি। টেলে নিলে গুঁড়িটা খুব সুন্দর হয়। আর এটা নাস্তা তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য, পিঠা। এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কালকে। আর আগে বলেছিলাম আচার তৈরি করব, এই তো চালটা দিয়ে আচার করব, তাই চালটা নামিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।